তো আমরা এখন চলে এসেছি কিন্তু রাজস্থানের বিখ্যাত আমের ফোর্ট। পেঁয়াজ কচুরি, এটা হচ্ছে লঙ্কার বড়া, দই বড়া আর ঘি বড়া। আমরা হয়ে গেছি কিন্তু একদম রাজস্থানী লুকে, রাজস্থানী। আমার জীবনের সেরা সফর, কাশ্মীর থেকে কন্যাকুমারী বাস যাত্রার কিছু অসাধারণ স্মৃতি সাথে করে নিয়ে এসেছি। এই যাত্রাপথে বিভিন্ন রাজ্যে সময় কাটিয়েছি, স্বাদ নিয়েছি ভিন্ন রাজ্যের ভিন্ন খাবার, আলাপ হয়েছে অনেক অজানা মানুষের সাথে, ঘুরেছি সেসব রাজ্যের বিখ্যাত সব জায়গা। গত পর্বে পাঞ্জাবের অমৃতসর শহরের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর ঠিক এমনই আজকে আমাদের বাস এসে থেমেছে রাজস্থানের গোলাপী শহর জয়পুরে। আর একদিনে জয়পুর শহরে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সে সব কিছুই আপনাদের সাথে ভাগ করে নেব এই পর্বে। তো ভারত ভ্রমণের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা এখন রয়েছি কিন্তু জয়পুরে। এই যে এই হোটেলটা আমরা ছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছি যে শিব ভিলাস হোটেল। তো এইখান থেকে কিন্তু আজকে সারা দিনটা আমরা পুরো জয়পুরটা যে জায়গা আছে, যে স্পট আছে, সবকিছু কিন্তু তোমার সাথে সবকিছু কিন্তু শেয়ার করতে, কোথায় কোথায় যাবো আস্তে আস্তে তোমরা জানতে পারো পুরো ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকাল আমরা বেরিয়ে গেছি আর এখানে নেমে গেছে বৃষ্টি, মানে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টি নেমে যাচ্ছে। কালকে সারাদিন আমরা বসেছিলাম হচ্ছে ঘরের মধ্যে, কালকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি। তো কাকা আমাদের বলছে জয়পুরে যেসব ফেমাস স্পট আছে সবকিছু ঘুরাবে, আর যেখানে ফেমাস খাওয়ার দোকান আছে, যেরকম পিছনে একটা পার হচ্ছে ফেমাস লস্যিওয়ালা, সেটা আমরা পরে খাবো। সকালবেলা আমাদের এখন করতে হবে ব্রেকফাস্ট, তো সেটা করার পরে কিন্তু খাবো লস্যি। তো তার আগে একটা ফেমাস জায়গা ব্রেকফাস্টের, সেখানে নিয়ে যাচ্ছে। তো চলো যাই, খাওয়া দাওয়া করি। এবার এইখানে একটু খাওয়া দাওয়া করবো। কোন দোকানটা আছে মিষ্টি? এলএমবি মানে লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, ওটা হচ্ছে এখানকার নাকি ফেমাস মিষ্টির দোকান। চলে এসেছি এই মিষ্টান্ন ভান্ডারে, এবার এখানে খাবো কিন্তু এখানকার ফেমাস কিছু খাওয়া দাওয়া। হ্যালো স্যার। তো আমাদের খাবার কিন্তু এসে গেছে, এই যে পেঁয়াজ কচুরি, এটা হচ্ছে লঙ্কার বড়া, দই বড়া আর ঘি বড়া। এই চারটে এখন খাবো। পেঁয়াজ কচুরিটা কিন্তু অসাধারণ টেস্ট, আমি একটু টেস্ট করে দেখেছি। চলো খেয়ে নিই। ফার্স্টে কচুরি খাবো, তারপরে লঙ্কার বড়া, না তারপর দই বড়া, ঘি বড়া, চারটে একসাথে খাবো। আমাদের টোটাল কিন্তু হচ্ছে এটা 480 টাকা এই কটা বললো। লঙ্কার বড়া নিয়েছে কিন্তু পার পিস 40 টাকা করে। আর ভেতরে কিন্তু রেস্টুরেন্ট আছে, দাম বেশি। তো রেস্টুরেন্টে যদি তুমি গিয়ে বসে খেতে যাও তাহলে এই 40 টাকা লঙ্কার বড়া কিন্তু 90 টাকা হয়ে যাবে, আবার 3 ডবল বেড়ে যাবে। পেঁয়াজ কুচুরি হচ্ছে না, পেঁয়াজ কুচুরি 90 টাকা, হ্যাঁ পেঁয়াজ কুচুরি 150 টাকা। ভাই আমরা বেরিয়ে চলে এসেছি, আমরা তো গরিব, বাইরেই খাবো, দাঁড়িয়ে খাবো, কিন্তু হ্যাঁ টেস্ট আছে। চলো খেয়ে তারপরে বলছি। পেঁয়াজ কচুরিটা খেলাম, পেঁয়াজ কচুরিটা অসাধারণ টেস্ট। আমাদের মনে হয় না সিঙ্গারার মধ্যে চাটনি দিয়ে খাচ্ছি, পুরো তেঁতুলের চাটনি, অসাধারণ টেস্ট। এবার খাবো হচ্ছে লঙ্কার বড়া, যেরকম বাড়িতে ভেজে খাই সেরকমই। এবার খাচ্ছি লঙ্কার বড়া, একদম মানে লঙ্কাটা ভেতরে কেটে ভরে তার ভেতরে পুর ভরে দিয়েছে, হেভি টেস্ট। দারুণ দারুণ, মানে নন ভেজিটেরিয়ান হলেও ভেজের খাবারগুলো খেতে দারুণ লাগছে। তো প্রথমেই আমরা চলে এসেছি কিন্তু জলমহলের সামনে। তো আমরা দেখবো হচ্ছে জলমহল, এই যে পিছনে। তো তার আগে খেয়ে নেবো কিন্তু এখানে একটু গরম চা। এই যে আমরা এখানে গাড়ি পার্ক হয়েছে, এই যে রাজস্থান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এর সামনে কিন্তু আমাদের গাড়ি পার্ক হয়েছে, আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে কিন্তু জলমহল। তো গরম চা চলে এসছে, চাটা কিন্তু বেশ ভালোই টেস্ট। এর মধ্যে দিয়েছে ডবল ডবল। कितना करेगा भैया फोटो? 100 रुपए में भैया ऐसे 150 का बनाते हैं, ये देखिए प्राइस 150 लग रहा है ना, ऐसे 150 का बनाते हैं। 100 रुपीज में बना दूंगा आपको, फर्स्ट कस्टमर हो, ड्रेस वगैरह सब कुछ आएगा, कपड़ों के ऊपर ही कपड़ा है, कोई चेंजिंग नहीं है। फोल्डिंग ड्रेस जो होता है महाराजा वाला चाहिए। তো আমরা যাচ্ছি কিন্তু জলমহলের সামনে, আর এই ড্রেস পরে আমরা একটু ফটো তুলি। যে আমাদের ড্রেস কিন্তু পরা শুরু হয়ে গেছে, আর একদম কিন্তু এর সামনেই কিন্তু যেখানে আমাদের গাড়ি রেখেছি তার সামনে কিন্তু এনার দোকান। এই যে আমাদের দুজনকে পড়াচ্ছে, না না দোনো সাথ। তো পরে ফটো তুলবো এই যে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু জলমহল, ওর সামনেও যাবো, ওখান থেকে ফটো তুলবো। তো এই যে আমরা এখন পরে নিচ্ছি কিন্তু ड्रेस, रेड कलर ब्लैक में मिलता है क्या? भैया नीचे ब्लैक आ गया ना,
अरे मेरे को ऊपर वाला ब्लैक देते भाई। तो फिर नीचे का ब्लैक पहनो, पूरा ब्लैक अच्छा नहीं लगेगा मेरा भाई। लाले लाल लाल टुक टुक লাল টুকটুক তোমার দেখতে ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ব্ল্যাক কালারের। এটা পরে এখন আমরা ফটো তুলবো। अच्छा नहीं लगता, গুপি গাইন বাঘা বাইন। अच्छा नहीं लगता, अपन ड्रेस पहनाने का भी लुक होना चाहिए। আর কিন্তু আমাকে পরাবে হচ্ছে পাগড়ি, 9 মিটার का পাগড়ি है ना, 9 মিটারের পাগড়ি। ও কিন্তু হয়ে গেছে একদম মেরুন্না পরি। যাই না ভাই কিরম লাগে। আমরা হয়ে গেছি কিন্তু একদম রাজস্থানী লুকে, রাজস্থানী। এই সেজে গুজে নিয়েছি। এবার কিন্তু আমাদের ফটো সেশন হবে সামনে, মানে একটা করেই ফটো উঠবে দুজনে, একটা তো সবার থেকে কিন্তু নেয় 150 করে, আমাদের দুজনের থেকে নিলে 50 টাকা করে, কারণ এটা আমরা প্রথম বউনি করছি। এই যে ভাই यहाँ पे কি সামনে है এবার কড়া ফড়া হাতে নিয়ে আমরা কিন্তু এখন ফটো তুলবো। জলমহল হ্রদের মাঝে গড়ে ওঠা এই প্রাসাদটি প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে। 5 তলা এই জলমহল 4টি তলা জলের নিচে ডুবে রয়েছে এবং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মহলের উপরিতলা। এটি মূলত রাজপরিবারের শিকারের সময় বিশ্রামাগার হিসাবে ব্যবহৃত হতো। আমাদের কিন্তু জলমহলের এখানে ঘোরা হয়ে গেছে, ফটো সেশন হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, ফটো প্রিন্ট হাতেও পেয়ে গেছি। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। জলমহল দর্শনের পর আমরা চলতে শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য রাজস্থানের বিখ্যাত ঐতিহাসিক আমের ফোর্টের দিকে। তো আমরা এখন চলে এসেছি কিন্তু রাজস্থানের বিখ্যাত আমের ফোর্ট। আর এইখানে তোমরা যদি আসতে চাও, মানে এটা আমের গ্রাম, এখানে ওপরে উঠতে গেলে নিচ থেকে কিন্তু তোমাদের গাড়ি ভাড়া পাওয়া যায়। সেটা কিন্তু ওই 500 টাকা নেয়, মানে টোটাল যে কজন আছে একটা ছোট জিপ, সেটা 500 টাকা নেবে উপরে আসতে আর নিচে নিয়ে যেতে 500 টাকা নেবে। আর এইখানে যদি তোমরা একটা গাইড নাও, মানে টোটাল গাইডটা ঘুরাবে, সেটা 1 থেকে 4 জনের যদি গাইড নাও তাহলে হবে 400 টাকা, বা 5 থেকে 10 জনের যদি গাইড নাও সেটা হবে 600 টাকা, আর তার বেশি যদি নাও তাহলে সেটা হয়ে যাবে 800 টাকা টোটাল। তো চলো আমরা ঘুরতে থাকি এই বিখ্যাত আমের ফোর্ট। আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি রাজস্থানের বিখ্যাত আমের ফোর্ট। তো আমের ফোর্টে কিন্তু এন্ট্রি নিতে গেলে এই যে টিকিট কাটতে হবে, মানে 102 টাকা করে পার পার্সন। আর যদি স্টুডেন্টরা এখানে আসে তাহলে তাদের জন্য আইডি কার্ড দেখিয়ে 22 টাকা করে কিন্তু এখানকার টিকিট নেবে। তো এই আমের ফোর্ট জয়পুর থেকে কিন্তু প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত আমের ফোর্ট। এই আমের ফোর্ট আম্বার ফোর্ট নামেও পরিচিত। 1592 সালে মহারাজা মানসিংহ প্রথম এই ফোর্টটি নির্মাণ করেন। মার্বেল এবং বালি পাথরের তৈরি এই 4 তলা ফোর্ট। এই আমের ফোর্টের সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ হলো শীষমহল বা আয়নার প্রাসাদ। মহারাজা মানসিংহের 12 জন স্ত্রী ছিলেন। রাজা এই 12 জন স্ত্রীর জন্য 12টি ঘর তৈরি করেছিলেন এবং এই ঘরগুলোর সাথে রাজার ঘরের সংযোগ ছিল, তবে স্ত্রীরা একে অপরের ঘরে যেতে পারতেন না। আমরা এখন রয়েছি কিন্তু ভেতরে, আর এই যে দেখো অসাধারণ ভিউ। আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে এসেছি পুরো গাড়ি করে, এসে তারপরে এই গ্রামের ভেতর থেকে কিন্তু এন্ট্রি নিয়েছি, নিয়ে তারপর ওই নিচে গাড়ি রেখে কিন্তু তারপরে এই থেকে আমাদের আসতে হয়েছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিন্তু জয়গড় ফোর্ট। এই যে এখান থেকে রাস্তা আছে, সিঁড়ি দিয়ে কিন্তু হেঁটে হেঁটে একদম টপে উঠতে হবে। 2-3টে রাস্তা রয়েছে এখানে ওঠার, অসাধারণ কিন্তু উপরে যদি যাওয়া যায় অসাধারণ কিন্তু পুরোটার ভিউ আসবে। তো আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি হচ্ছে দিবানি খাস। এটার কিন্তু পুরো যে ভেতরটা দেখতে পাচ্ছেন আপনারা, সব কিন্তু মার্বেল দিয়ে কাজ করা, আর বাইরে যেটা আমি আপনাদের দেখালাম সেটা কিন্তু পুরোটাই হচ্ছে স্টোন দিয়ে কাজ করা। তো আমরা কিন্তু এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে মিনা বাজার। তো এখানে একটু মালাই, পেস্তা মালাই, আর তোমারটা কি রাবড়ি খেয়ে নিচ্ছি। অসাধারণ টেস্টই আলাদা। আর বাড়ির জন্য একটু জুতো নিয়ে নিলাম, কারণ এখানে জুতোগুলো খুব ভালো লাগছিলো, তাই ভালো নিয়ে দুটো নিয়ে। আমের ফোর্টের পর এবার আপনাদেরকে ঘুরে দেখাবো হাওয়া মহল। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু একবারে হাওয়া মহলের সামনে।
1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিংহের আদেশে এই প্রাসাদটি তৈরি হয়। এই 5 তলা প্রাসাদ পুরোটাই লাল এবং গোলাপি বাড়ি পাথরে তৈরি। হাওয়া মহলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো 953টি ক্ষুদ্র ক্ষুদ্র জানলা, যা তৈরি হয় রাজ পরিবারের নারীদের জন্য, যাতে তারা বাইরের দৃশ্য দেখতে পারে। তবে আরেকটি অদ্ভুত ঘটনা, তারা বাইরের দৃশ্য দেখতে পেলেও বাইরের মানুষ কিন্তু তাদের দেখতে পেতেন না। এই হাওয়া মহল শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, রাজস্থানের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ইতিহাসের প্রতীক। হাওয়া মহল দর্শনের পর আমরা চলে যাই রাজস্থানের বিখ্যাত খাবার ডালবাটি চুরমার স্বাদ নিতে। আমাদের খাওয়া চলেছে কিন্তু ডালবাটি চুরমা। এই যে হচ্ছে প্লেট, তো এটাই কিন্তু দুজনে ভাগ করে করে খাচ্ছি, অল্প অল্প করে, কারণ অনেকটা খাবার আর আমরা প্রথম খাচ্ছি, তো টেস্ট করে করে খাচ্ছি। কিন্তু অনেক আইটেম রয়েছে, দেখতেই পাচ্ছ কত আইটেম। চুরমা বিক্রিও হয় যে 200 টাকা ডাব্বা, 120, और এটা 60 টাকা ছোট। और ये वाला कितना है अंकल जी? नीचे वाला 200, ऊपर वाला 60, और ये वाला भी सेम। এগুলো কিন্তু বাড়িতেও নিয়ে যাওয়া যাবে খাওয়ার জন্য। এই যে হোটেলের নাম হচ্ছে থালি হাউস। দুই ক্যাম্প যে মেট্রো স্টেশন আছে, একদম মেট্রো থেকে নামলে কিন্তু এই থালি হাউস। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে। এই জায়গাটার নাম হচ্ছে উষা প্লাজা মোড়। তো এইখান থেকেই কিন্তু আমাদের বাস ছাড়বে হচ্ছে আহমেদাবাদের। তো এখানে বাস এখনও দেরি আছে, 11:30 ছাড়বে, এখন বাজে কিন্তু 8টা। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আর বন্ধু বান্ধব এসছে তাদের সাথেও দেখা করবো। আমরা এখন চলে এসেছি কিন্তু এই যে নবীন চলে এসছে রাত্রিবেলা, মানে সারাদিন দেখা হয়নি, সারাদিন কিন্তু আমার দেখা হয়নি। রাত্রিবেলা আমার বাস ধরার আগে এসছে এ আর এক দাদা। হ্যালো। তো এখন আমরা খাবো হচ্ছে এই যে এখানকার স্পেশাল মটন লাল মাছ, আর এটা কি আরেকটা, এটা লাল মাছ আছে, আর এটা কোরমা আছে, আর তাতে হচ্ছে রুমালি রুটি আর কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আমরা একসাথে গেম খেলতাম পাবজি তখনকার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, রাতে রেস্তোরাঁ পিছনে দেখুন সব টেবিল চেয়ার পাতা, গ্যারেজের মাঝখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি। বাবু অদ্ভুত জায়গা আমি দেখিনি। চলো খেয়ে দিয়ে নিই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে আমার প্রিয় শহর স্বপ্ননগরী মুম্বাইয়ের একটি অসাধারণ ভিডিও।